নমস্কার। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে শিখাবো বিজি ব্যথার তেল কীভাবে তৈরি করতে হয়। আমি যেরকমভাবে বিজি ব্যথার তেল তৈরি করি আপনাদের সেই প্রসেসটি আমি শিখিয়ে দেবো। আপনারা সুন্দর করে দেখে নেবেন কোন কোন গাছ দ্বারাই বিজি ব্যথার তেল তৈরি করতে পারবেন খুব সহজেই। আপনারা শুরু থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের যে ভিডিও, যে ব্যাপারে বলতেছি বীজ ব্যথার তেল কীভাবে বানাবেন, কোন কোন গাছের দ্বারা সেই গাছগুলো আপনাদের সাথে পরিচয় করে দেই এবং কীভাবে তেল বানাতে হবে সেটাও আপনাদেরকে দেখাই দেই। এই যে স্ক্রিনে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো হাড়জোড়া। এই হাড়জোড়া গাছ, এই বিষ বাতার তেল বানাতে হলে হাড়জোড়া গাছ লাগবে। এটা বিষ বাতার জন্য খুবই উপকৃত এই গাছটি। এটা মানুষের যদি হাত পা ভেঙে যায় এটা জোড়া দেওয়ার জন্য এই গাছ লাগে। এই গাছগুলো আপনারা দেখতে পেলে সংগ্রহ করবেন। আমি একটু নেই, আমি আজকে বিষ বাতার তেল বানানো আপনাদের শিখাবো। দেখা এইটুক পরিমাণে আপনারা নেবেন, এইটুক পরিমাণে একটু হাড়জোড়া নিয়ে নেবেন। আপনারা হাড়জোড়া এইটুক পরিমাণ নেবেন। এই যে এই স্ক্রিনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে বিজরাপক। এই বিজরা গাছের এই কুশিগুলো আপনারা সুন্দর করে নিয়ে নেন। এই কুশিগুলো এই গাছের আপনারা চিনে নেন, গাছগুলো ভালোভাবে চিনে রাখুন। এই গাছগুলাই লাগবে কিন্তু বিষ বাতার তেলে খুব উপকার। আপনারা এই কুশি নেবেন, এই গাছের কুশি নেবেন। এইটুক পরিমাণ আপনারা একটু বিজরাজের এই গাছের কুশি নেবেন। এইটুক লাগবে, এইটুক হলেই হবে। 1 কেজি চালের জাল দেওয়ার জন্য এইটুক হলে হবে। আপনারা এই পরিমাণে আপনারা বিজরাজের একটু গাছের কুশি নেবেন। এখন যে স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটা আপনারা বেশিরভাগ অধিকাংশ লোকই চেনে। এটা গাছটি হচ্ছে আকন্দ গাছ। এই আকন্দ গাছের পাতা নেবেন, এই আকন্দ গাছের পাকা পাতাগুলো নেবেন। সবচেয়ে বিষ বাতার তেলের জন্য পাকা পাতা সবচেয়ে উপকারী বেশি। আপনারা পাতাগুলো নেবেন আকন্দ গাছের, সুন্দর করে পাতাগুলো নেবেন। পরিমাণে এই কয়েকটা পাতা নেবেন, আপনারা এই কয়েকটা পাতা নেবেন। এখন এই গাছটি যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ধুতরা গাছ। আপনারা ধুতরা গাছের ফুল নেবেন, আপনারা ধুতরা গাছের ফুল নেবেন। ধুতরা গাছে একটু ফুল আর একটু পুরো দিকে ফল নেবেন। ধুতরা ফল নেবেন একটু, যেগুলো পুরো হয়ে গেছে ফল সেগুলো ফল কয়েকটা নেবেন। এরকমভাবে নিয়ে নেবেন। কালো ধুতরা নেবেন, কালো ধুতরা সবচেয়ে ভালো, বিষ ব্যথার কাজ করে। একটু পরিমাণ নিয়ে নেবেন আপনারা। তারপরে আপনারা সবগুলো একত্র করবেন, একত্র করে আপনারা সুন্দর করে এগুলো থেতো করে নেবেন, পিষে নেবেন। কোনো পিষানা কোনো একটা পাতক করে আপনারা পিষে নিতে পারবেন, কিংবা এরকমভাবে আপনারা এগুলো নিয়ে পিষবেন। এগুলো সুন্দর করে পিষবেন, পিষে নেবেন, সুন্দর করে মিক্সার করবেন। দেখুন আমি পিষে নিচ্ছি। এক এক করে আপনার সবগুলো পিষে নেবেন সুন্দর করে। এবার হাড়জোড়া গাছ দিচ্ছি, এগুলো সবগুলো এক জায়গাতে আপনারা সুন্দর করে পিষে নেবেন এক এক করে দিয়ে। এই যে আপনারা দেখুন আমার এগুলো সব পিষা কমপ্লিট হয়ে গেছে। আপনারা এরকমভাবে হাত দিয়ে তুলবেন না, হাত দিয়ে তুললে আপনারা যে গাছগুলো দিয়েছেন এগুলো গাছ পিষার পর আপনারা হাত দিয়ে তুলবেন না। হাত দিলে হাত আপনাদের বিষাতুর মতন চুলকাবে, এত গাছের পাওয়ার, হাত বিষাতুর মতন চুলকাবে। কখনো ভুলও হাত দিবেন না। আপনারা এরকমভাবে বা কোনো নরগি দিয়ে আপনারা সুন্দর করে গাছটি ঢেলে নেবেন। এই যে দেখুন আমার সব গাছ পিষে নেওয়া হয়ে গেছে। এটা এখন তেল দ্বারা মিক্সার করব। এই তেল ঢেলে দিচ্ছি, দেখুন 1 কেজি পরিমাপ তেলে আমি দিয়ে দিচ্ছি। আমার তেল ঢালা হয়ে গেছে। তেলটা সুন্দর করে এই গাছতে মিক্সার করে নেবেন, এরকমভাবে সুন্দর করে মিক্সার করে নেবেন। মিক্সার করে নিয়ে আপনারা চোকাতে জাল দেবেন। আমি জাল দেওয়ার পরে তেলটি কীরকমভাবে নামাতে হবে, কতটুকু জাল দিয়ে নামাতে হবে আমি সেটুকু আমি তেলটি জাল দেওয়ার পরে আপনাদেরকে বলে দেবো। এই যে আপনারা দেখুন তেল জাল দেওয়া হয়ে গেছে। এই তেলটা এরকমভাবে আপনারা জাল করবেন, বেশি তেল দিয়ে তেল পুড়ে ফেলাবেন না। এই যে এরকম গাছগুলো যে চুরচুরি লেগে যাবে, চুরমুড়ি লেগে যাবে, এরকম আপনারা করে তেলটি নামে ফেলবেন। নামার পর আপনারা তেলটি সেকে রুগীকে দিবেন। কিন্তু এই তেলটি মাথা এবং পায়ের তলাতে দেওয়া যাবে না, সর্বাঙ্গ শরীর মাখা যাবে, কিন্তু মাথাতে পায়ের তলাতে দিবেন না, কারণ এগুলো মন্ত্রপুত পড়া তেল,
পাতলা দেওয়া যাবে না, আর গাছগাছালি ওষুধের তেল এগুলো মাথাতে দেওয়া যাবে না। আর তেল দোকান থেকে কি সরষের তেল দোকান থেকে কিনে নিয়ে তেল জাল দিলেও হবে না, দোকানের তেল দিয়ে জাল দিতে লাগলে শুধু তেল দুধের মতো ফ্যাম উঠবে। আপনারা যেখানে খাঁটি সরষের তেল ভাঙে সেখান থেকে আপনারা খাঁটি সরষের তেল নিয়ে গাছগাছের ওষুধ দিয়ে আপনারা জাল দিবেন। আর তেলটি ছেঁকে নেওয়ার পরে এর সঙ্গে কর্পূর এবং পিপারমেন্ট এই কটা জিনিস আপনারা মিক্সার করে দিবেন। দেখবেন বিষ ব্যথার কাজ 100% গ্যারান্টি সহকারে, রেজাল্ট সহকারে, গ্যারান্টি সহকারে আপনারা কাজ করে দিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যে নিয়ম, যে প্রসেস, যেভাবে আমি তেল, বিষ ব্যথার তেল বানানো শিখালাম, আপনারা এইরকমভাবে বানান। 100% গ্যারান্টি দিয়ে আপনারা রুগী দিবেন। 100% গ্যারান্টি সহকারে রুগীর বিষ ব্যথা, পুরানো বাত, বিষ ব্যথা সব কিছু ভালো হবে। এটা আমি এরকমভাবে বেনে দিয়েছি, আপনারা করুন, আপনারা ফলপ্রদ হন। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি একটি লাইক করবেন, আর আপনাদের মতামতটি অবশ্যই একটা কমেন্ট করবেন। আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। নমস্কার।